ডাক দিয়ে হাজরা যাও যাও সন্তানের কাছে যাও। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু গো যাইয়া দেখতেছেন ছোট বাচ্চা নাম হলো ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাম তখন তাকাইয়া দেখলেন তিনি পা দুইটা লড়াইতেছে, যেই মরুভূমির বালুর মধ্যে কোনো পানির লেশ মাত্র নাই। এই ইসমাঈলের পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে নহরগুলা প্রবাহিত হইতেছে। হাজরা অনেক পানি দেখা ডান দিকে বান দিয়েছে, পানি বাম দিকে যায়, বামে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি উঠতেছে যেন প্লাবন হয়ে যাবে। এবার হাজরা পানিকে ডাক দিয়ে বলে পানি থাম। এই কথাটা বলতে দেরি পানিটা টাস করে থেমে গেল। ও বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, ও বড়ুরার বাবা, এই মুহূর্তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলতেছেন এই পানি থাম থাম বলতে দেরি পানি থেমে গেছে। আওয়াজ আসছে উপর থেকে, হাজরা রে আজকে যদি পানিকে থাম না বলতা আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। এই জন্য বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং মজাদার সুস্বাদু পানি হলো জমজমের পানি। এই জন্য বাবা পৃথিবীর ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। এই জন্য আমার যুবক ভাইরা বান্দা ডাক দিয়া বলে আল্লাহ হজের যা কিছু পালন করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি পালন করেছি। 1 নম্বর গাঁট হলো ঈমান, 2 নম্বর গাঁট হলো ওযু, 3 নম্বর গাঁট হলো নামাজ, 4 নম্বর গাঁট হলো হজ। এখন বলবেন তাই রে হুজুর 5 নম্বর গাঁট কি? 5 নম্বর গাঁট হলো হক। হক হক বুঝেননি? একজন আরেকজন হক যে মাইরা খায়, আছে না নাই বলেন? আল্লাহ সব মাফ করে দিবে, 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়, যারা মানুষের হক নষ্ট করে। এখানে হক 2টা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, কিন্তু এখানে হক বলতে 2টা। 1 নম্বর যারা মানুষের অর্থ মাইরা খায়, যারা অন্যায়ভাবে মানুষের হক মাইরা খায়। 2 নম্বর যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যখন বলবে হক সম্পর্কে তুমি কেমন ওয়াকিফাল ছিলে, ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি জানি না কারো হক মেরা খাই নাই, আমি জানি আমি যদি হক মেরা খাই বান্দা মাফ না করলে তুমি আমারে মাফ করতা না। এই জন্য আমি চুল পরিমাণ হিসাব নিকাশ যাইও আমি তোমার ডরাইছি তোমার ডরাইয়া মানুষের হক নষ্ট করি নাই। আজকে তো চাচা মারা গেলে, ভাই মারা গেলে বাতিদার সঙ্গে চাচা নাফরমানি করে, আসে না নাই বলেন? আরে ভাই মারা গেলে বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাই, কথা কোন ঠিক কি না কোন? গামলা বইরা খায়, ইচ্ছা মতো খায়, কিন্তু হাসরের ময়দানে জুতার বাড়ি রেডি আছে, এমন ফিরান ফিরাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আল্লাহ সব মাফ করে দিল, বান্দার হক যারা মাইরা খায় আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না রে, তাদেরকে মাফ করবে না। বন্ধুগণ কি ভাষায় ওয়াজ করব? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো দান, 6 নম্বর কি রে বাবা? 6 নম্বর হলো হক, 5 নম্বর হলো হক, 6 নম্বর হলো দান। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কোন কারণে দান করছো? মানুষ তোমার দানবীর কইব, এর লাগে তুমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি সব বিলাইয়া দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দান করলে ধন কমে না। জবানটা খুলে কোন দান করলে কি ধন কমে না, বাড়াইয়া দেওয়ার মালিককে। এই জন্য বাড়াইয়া দেওয়ার
মালিক হলো আমার আল্লাহ। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করবেন, এতে আপনি হিমশিম খাবেন না। মনে রাখবেন, যত বেশি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দান আমরা চাই কি চাই না? এরপরে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর গেল, 6 নম্বর গেল, 7 নম্বরটা বড় ডেঞ্জারাস। একটা হল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলবে, আত্মীয়তার সম্পর্কে তুমি কি মনোযোগী ছিলে? একটা কথা মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আজকে বিয়ে যখন দেওয়া হয়, মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়, ছেলের পক্ষ থেকে বলা হয়, ইফতারি যদি না দাও তোমার লগে সংসার নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা আর আপনি কথা বলতেছি, নীরব পরিবেশে আমরা কথা বলতেছি, কোনো ধরনের আওয়াজ নাই। হঠাৎ করে এত অসম্ভব একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, কয় হাজার? তাইলে বোঝা গেল যে এই সাহাবীরা একদিন আগে কি হয়েছে জানে না। আমার নবী 70,000 বছর আগের সংবাদ দিয়ে দেয়। আমার নবী বলে, ও সাহাবারা, আজ থেকে 70,000 বছর পূর্বে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড়। একটা পাথর আমার আল্লাহ দুজুখের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। সাধারণ, গভীরতা কম। এখন প্রশ্ন হলো, হুজুর, দুনিয়ার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, পাট ক্ষেত দিয়া কিংবা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, কেরোসিন দিয়া, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলে, হ বান্দা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ যদি আমারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, আল্লাহ যদি আপনারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, কি অবস্থা আমাদের হবে? ওই জাহান্নামটা এত গভীর, ওই গভীর তলদেশে কারা থাকবে? সবার নিচে কে থাকবে? মাঝখানে কে থাকবে? সামনে কে থাকবে? শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখানের মধ্যে শুধুমাত্র অন্যান্য উপরে জাহান্নামীদের পোস্টগুলো গিয়ে জমা হবে, ওই জায়গার মধ্যে মুনাফিকরা থাকবে। এখন প্রশ্ন হলো, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি?
মুনাফিক আরবি শব্দ, বাংলা হলো যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা এক মুখে দুই কথা কয়। সামনে গেলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে আপনাকে আঘাত করার চেষ্টা করে, এরা হলো মুনাফিক। এই মুনাফিক চিনার উপায়টা কি শুনে যান? এক নম্বর, মুনাফিকরা কথা বললেই মিথ্যা বলে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে। তিন নাম্বার, ইজা তুমিনা খানা, যারা আমানত রাখলে খিয়ানত করে। আর একটা হাদিসের মধ্যে পাইছি মুনাফিকের আলামত হলো চারটা। কয়টা? এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর, আমানত রাখলে খিয়ানত করে। চার নম্বর কোনটা জানেননি? সে এমন ভাবে নামাজের একটা বাপ ধরে মুসল্লি সাজে, মনে হয় তার মতো আল্লাহর কি কেউ নাই, অথচ ঘুমটার তলে ফুমটার বাসন। এমন ভাবে নামাজ ফিরে কপালে দাগ ফালা, মনে হয় সাহাবীরা ফেল। পুলসিরার সামনে আসেনি? আপনার ঘুমাই গেছেন কে? ফুলসিরার সামনে আসেনি? ফারন লাগবনি? নিচে দুজক আসেনি? রাস্তাটা চিকননি? এখন কেমনে যাইবেন? এমন অন্ধকার, কেমনে পার হবেন? আমার নবী, আপনার নবী বলেন, পুলসিরাতটা যদি অন্ধকার থাকবে রে, আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ অন্ধকার পুলসিরাতটারে আলোকিত করে দিবে। ওই দুরূদ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? হাইরে ও হরুয়ার বাবা, ও বড়ুয়ার বাবা, কি দিয়া বুঝাবো ফুলসিরাত? অনেকে তো মনে করে ফুলসিরাত বুঝি একটা রাস্তা, পারিয়া যাব। না না, পার হওয়া এত সহজ না। আমার নবী, আপনার নবী বলেন, জাহান্নামের আগুনের রং হলো কালো। কি? আরো জোরে সিনন লাগতো না? সিনন লাগবো নি? কথা কনা? জাহান্নামের আগুনের রং কি? চুলের চাইতে কালো। একদম কি তা কস না কস না। লাইন ঠিক রাখতে হবে। আমি তাহিরি হুজুর, কারো ধরি না, দল্লা ছাড়ি না, আর এক মুখে কখনো দুই কথা কই না। কইছি নির্বাচন করবো, ফার্স্ট ক্লাস কই রাইছি বেড়ার মতন। কথা কোন ঠিক না বেড়ে? জয় মোমবাতি, কথা কোন ঠিক কিনা বেড়ে? আপনার কি মনে আমি ফেল করছিলাম? সবদি জানেন, দেখা যা সারা দেশই জানে, সারা দেশই জানে। এই আমার ভাইরা শুনেন, আওয়াজ করে আল্লাহু আকবার। হাইরে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আবার আমার নবী বলেন, সবার জন্য চিকন না, কাহার জন্য দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বেশি ব্রিজ হয়ে যাবে। কেউ পুলসিরাতটা পার হবে গরু যেমনে দৌড়ায়া যা, কেউ পুলসিরাতটা পার হবে ঘোড়া যেমনে দৌড়ায়া যা, কেউ পুলসিরাতটা পার হবে আকাশের বিজলির মতন। সুবহানাল্লাহ।
হায় হায় হায়, প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল হরুয়া বাসির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাঝে মাঝে একটু টান দিব আর কি। আমি জানি আপনারা কষ্ট হইব, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি ওয়াজটা এভাবেই লইছি আর কি, প্রতিষ্ঠানিক মাহফিল তো এই জন্য আমার ধারাটা এইভাবে নিয়েছি আর কি। মারহাবা, জোরে কর। আমার যুবক ভাইয়েরা, পুলসিরাতের ভিতরে যখন আপনি উঠবেন, পুলসিরাতের মধ্যে 7টা ঘাট আছে, জবান খুলে বলেন কয়টা? প্রথম ঘাটে গেলে আপনারে জিগাইব ঈমান কি বুঝো? কি প্রথম প্রশ্ন? কি না, ঈমান জিগাইতো না আর কি। প্রথম জিগাইব ঈমান কি বুঝো, তোমার ঈমানের হিসাব দাও। ওই বেচারা ঈমান শুধু হিসাব দিবে না, ঈমান হলো আরকানের হিসাব দিব। শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস নয়, 1 নম্বর বলবে আমরা আল্লাহকে এক বলে জানতাম, 2 নম্বর নবী রাসূলদেরকে মানতাম, 3 নম্বর আখিরাতকে মানতাম, 4 নম্বর হাসরের ময়দানে, 4 নম্বর তাকদীরকে মানতাম, 5 নম্বর কলস খালি। ঈমানদার বলবে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ কোন লেখা? এখন আপনারা হরুয়ার মানুষ, জবান খুলে আমার সঙ্গে বলুন সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? হাত তুলা কোন কে? সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুন্নিরা কোনো মাজারে গিয়ে সেজদা দেয় না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে, সুন্নিরা কবরে যাইয়া জিয়ারত করে, হিন্দুরা পূজা করে মন্দিরে, মুসলমান জিয়ারত করে আল্লাহর ওলির মাজারে। কথা কোন ঠিক কিনা? পীর কখনো ভণ্ড হয় না, ভণ্ড কখনো পীর হয় না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলে যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা এমন ভাবে চলতে হবে যেন আপনার বদনাম না হয়, এমন ভাবে সুন্নিয়তকে প্রেজেন্টেশন করতে হবে যেন সুন্নিয়তের ব্যানার লাগাইয়া কেউ আকাম না করে, সুন্নিয়তের ব্যানার লাগাইয়া যেন কেউ শরীয়তের বেপরদায় না চলে, সুন্নিয়তের ব্যানার লাগাইয়া কেউ যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা না বলে, কোরআনের বিরুদ্ধে কথা না বলে। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে ইমানদার ফুলসেদের ঘাটে যাইয়া বলবে কয়জন? যার ঈমান আছে। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাইলে ফুলসিরাতের প্রথম ঘাটে যাইয়া ঈমান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ঈমান যদি আপনার থাকে সামনে যাইতে পারবেন, আর ঈমান যদি না থাকে কসুরি পানার মতো কাইটা জাহান্নামের তলদেশে চলে যাওয়া লাগবে রে।
কি উপায় হবে সেই দিন? কেউ কাহার দিকে তাকাবে না, মা সন্তানকে চিনবে না গো, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুর খবর লইব না, আরে চেয়ারম্যান ভোটারের খবর নিব না, ভোটার এমপির খবর নিবে না, একজনের একজনের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমানদার ইমানের সংজ্ঞা দিয়ে দিবে। কই আমরা আল্লাহর উপরে ইমান এনেছি, আমরা নবীদের উপরে ইমান এনেছি, আমরা রাসূলের উপরে ইমান এনেছি, আমরা আখিরাতের উপরে ইমান এনেছি, আমরা ফেরেশতাদের উপরে ইমান এনেছি, আমরা তাকদীরের উপরে ইমান এনেছি, আমরা আখিরাতের উপরে ইমান এনেছি। এই জন্য আমার যুবক ভাইরা, ফুলসিরাতের ঘাটে যাইয়া বোঝার কোনো সুযোগ নাই। যা বোঝার দুনিয়ায় থাইকাই বুঝে যাওয়া লাগবে, যা বোঝার দুনিয়া থাইকেই গবেষণা করা লাগবে। এই জন্য এখনো সময় আছে রে হরুরার বাবা, ও বরুরার বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এবার ইমানদার ইমানদার কেডা? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমানদার, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার মধ্যে যারা আছে সব ক্ষতিগ্রস্ত, তাইলে বোঝা গেল আখিরাত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে না, এরা আখিরাতেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা জবান খুলে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি, ইমানদার উত্তর দিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন যাও সামনে যাও, সামনে আরো ঘাট আছে কি 5টা না 6টা? তাহলে 6টা ঘাট আছে। এখন দ্বিতীয় নম্বর ঘাটে গেলে জিগাইব তোমার দুনিয়াতে ওযুর হিসাব দাও। ওযু ওযু, আমরা যে নামাজ পড়ার আগে ওযু আছে না নাই? আরো জোরে কর না, ওযু আছে না নাই? 1 নম্বর জিগাইব ইমান নিয়া, 2 নম্বর জিগাইব ওযু নিয়া। দেখছেন আলামতটা? আঙ্গুর ফুলা ভান্তা ওয়ালা করে ওযুই করে না মগাড়ি, ওযুই তো করছ না, কিটা করো? কোন রকম একটু মর দিয়া হুপ্পু থেকে নামাজে দাঁড়ায় জায়গায়। ওযু না হইলে নামাজ হইতো না। নামাজের চাবি হইল ওযু, ওযুর চাবি হইল পবিত্রতা, ঠিক নেই? বেহেশতের চাবি হইল নামাজ। একটার লগে সম্পৃক্ততা আছে, আসেনি? আর ওযু করার সময় এমনি মুখটা তো এমনি, এমাদা কানের লতিতে ভানিও ঢোকা না, দাড়ি মিশে খিলাইলেও করে না। অথচ আমার নবী বলছেন যেই ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, উযুটা যতক্ষণ শেষ না হবে ফেরেশতারা তার পক্ষে তার গুনাহ মাপ চাইতে থাকবে। এরপরে আমার নবী বলেন শুধু তাই নয়, উযু এমন একটা জিনিস, যখন সে ওযু করার সময় হাত দুইটা ধৌত করবে, আমার আল্লাহর হাবিব বলেন হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে ছাড়াইয়া ফেলে দেয়। এই বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দেয়, গড় গড় করে যখন পানিটা ফালায়, ওই মুহূর্তে আমার আল্লাহ এই জবান দিয়া যত গুনাহ করেছেন বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যখন বান্দা ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে, আল্লাহু আকবার কোন কেন?
যখন মুখমণ্ডল দৌত করে, আমার নবী আপনার নবী বলেন চোখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, ওযু শেষ করার পর বান্দা যখন আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরো বড় করে আল্লাহু আকবার। তাহলে এই ওযু সম্পর্কে জিগাইবো। ইমানদার যেই ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস, সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন কেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস হবে সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস হয়ে যাবে রে। শুধুমাত্র তাই নয়, এবার দ্বিতীয় ঘাট শেষ হওয়ার পরে তৃতীয় ঘাটের মধ্যে যাবে। যাওয়ার পরে জিগাইব তোমার নামাজের হিসাব দাও। সুবহানাল্লাহ কোন গেলে গা? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই নামাজ অনেকে পড়ে না, এই নামাজের ব্যাপারে অনেকে উদাসীন হয়ে গেছে। অথচ নামাজ এমন একটা বন্দেগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এই ইবাদতটা হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই মুহূর্তে আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না না? বন্ধুগণ, অনেকে বলে নামাজের কথা কোরআনে নাই। কিছু কিছু বন্ড আছে নামাজের কথা কোরআনে নাই, এটি আবার মারফতি। এটি কি মারফতি পরিচয় দেয়, আউল বাউল মারফতি পরিচয় দেয়। কোরআনে কোরআনের নাম নামাজের কথা আসেনি। এ বেফতার, তুই কোরআন কি বুঝস? বেড়া, তুই কি বুঝস? যদি বুঝতে চাস আমার কাছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাদ বিহি নাফিলাতাল লাক আসা আই আবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাহলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা। তোদের মতন ফাইসলামির কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে। তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড়া মারফতের নামে মরার বাণী উপস্থাপন করে আজকে উলামায়ে কেরামদের কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না? ধরি নাই দেখে মনে করো, ধরি না দেখা। বুঝস না, সুঝস না, উল্টা পাল্টা কথা কস। নামাজের কথা ওই আবার এমন কিছু জাহেরে মুরাক্কাব কিছু আছে, আবার কস ফিরের কথা কোন আছে? কোরআনে কোথাও নাকি ফির শব্দ নাই। কত বড় বাটফার, কত বড় সিটার। হে তো ফির বুঝেই না। পীর এটা ফার্সি শব্দ। কি শব্দ? যেই শব্দটা ফার্সিতে পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যেই শব্দটা ফার্সিতে নামাজ, কোরআনের ভাষায় সেটা হলো সালাত। আরে কথা না কেন? মনে করছে তাই হুজুর তাই কিছু কনা দীক্ষা আর কি। আমি তো পাঠ ধরেছিলাম আমরা সব জায়গা আর কাহিনী করিস না বাবা। এবার মানুষ হও, ভদ্র হও, জানি না কথা বলো। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। এই সমস্ত
আধ্যাত্মিক কথার নামে মানুষকে গুমরা বানাবা। যা করছো করছো বন্ধ হও। তোমাদের বলার পরিধি ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, তোমাদের কারণে আর সত্যিকার রিয়েল হিরোদের বদনাম হচ্ছে, সত্যিকার আলেমদের বদনাম হচ্ছে, হক্কানি পীর মাশায়েখদের বদনাম হচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমি বলছি ভাই, ফুলসেরদার ঘাটের মধ্যে নামাজের প্রশ্ন আসেনি তো দরকার আসেনি, দরকার যে আছে, শেষ ঘাটে যে ধরা খাইবি, এই জন্য সতর্ক করতেছি। দুনিয়াতে না বাচ্চা বুচ্চা যায় মরে গেলে মনে হচ্ছে শেষ হয়ে গেছে গা, মরলে বুঝি শেষ হয়ে যায় গা, মরলে তাহলে শুরু হয় না, অযথার বাড়ি রেডি হইতেছে। ভাইরা আমার, এখনো বলতাছি, কয়ে দিলাম, সতর্ক সতর্ক। কোরআনের মধ্যে রুকু কেমনে ফরন লাগবো কইছিনি, সাজদা কেমনে করন লাগবো কইছিনি। সমস্ত কোরআনের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, দান দক্ষিণের দাম আছে, নবী আছে, সবকিছু দাম আছে, নবী নেই কুছ ভি নেই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আছে আর যারা আছে, খবরদার খবরদার, গভীর মনোযোগ। ঘাট গেল তিনটা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে, ওই আমলের নাম হলো সালাত। সালাত সালাত। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার আয়েশাকে বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? এই গেল 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে জিগাইব, হজ সম্পর্কে তুমি কি বলো? কিছু কিছু প্রেমিক বান্দা বলবে, আল্লাহ আমার উপর হজ ফরজ ছিল না তাই করি নাই, বেঁচে গেছে। আবার কেউ বলে, আল্লাহ আমি হজ করেছি, দুনিয়ার মানুষ আমার হাজি বলবে, এই জন্য আমি হজ করি নাই। আমি হজ করেছি একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্যে, তোমার সন্তুষ্টির জন্যে। হ্যাঁ বন্ধু, হজ এমন একটা জিনিস, খানায় কাবা যখন হাজিরা যায়, যারা মদিনায় গেছে, মক্কা গেছে, আপনারা জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে। খানায় কাবায় গিয়ে তাওয়াফ করবে। এর পাশেই দেখবেন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সফা। এরপর আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দুইটা পাহাড়ের ভিতরে হযরতে হাজরা 7 বার দৌড় দিয়েছে ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য। এই হজ সাধারণ জিনিস না। অনেকে মনে করে 7 লক্ষ টাকা দিয়ে হজে গেছি, মানুষ আমার হাজি কইব। একটা কথা মনে রাখবেন, কোন উদ্দেশ্যে হজে গেছেন কেউ জানে না, জানে একজন, জবান করে বলেন তিনি কে। বাঁচার কোনো রাস্তা নাই। প্রেমিক বলবে, আল্লাহ আমি কাবা তাওয়াফ করলাম তোমাকে রাজি করার জন্য, সাফা মারওয়া ধরলাম তোমাকে রাজি করার জন্য, মুজদালিফায় অবস্থান করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কঙ্কর নিক্ষেপ করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কুরবানি করলাম তোমাকে রাজি করার জন্য, তোমার বন্ধু নবীর রওজা জিয়ারত করলাম তোমাকে রাজি করার জন্য। এমন ভাবে ইমানদার উত্তর দিবে, ইমানদার সব বিধানগুলো ঠিক মতো পালন করে। আর আমার দেশের ভিতরে হজে যাওয়ার পরে শুধুমাত্র সেলফির যন্ত্রণায় হজ আহত হয়ে যায়।
না, আমি বানায় বলছি, আমি বানায় বলছি। কাবা ঘর সুমা দিবেন। আরে বেটা, প্রত্যেকটা জায়গা জায়গায় শুধুমাত্র মোবাইল, প্রত্যেকটা জায়গা জায়গায় মোবাইল। ঘটনাটা কি? সেলফি তুলতে গেছ? এই কথাগুলো বললে ভাল লাগে না, অনেকে মনে কষ্ট পায়, কিন্তু ফুলসিরাতে গেলে ঠিকই জিজ্ঞাসিত হবে কি লেগে গেছলা? আল্লাহ, সেলফি তুলতাম গেছলাম। আর প্রেমিক বলবে আমি না, আমি গিয়েছি প্রত্যেকটা রুকুন আরকান যা কিছু আছে সব পালন করেছি একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সাফা মারওয়াতে যায়, তাসবিহ পড়তেছে আর দূরতাছে। কি হোয়াট ইজ দিস? অথচ হাজেরা ইসমাইল আলাইহিস সালাম যখন পানি পায় না, ছোট্ট বাচ্চা, তিনি দেখতেছেন বাচ্চাটার মাটির মধ্যে শোয়া দূর দিছে, দূর দরবার দেখতেছে মারওয়া সাফা পাহাড়ের মধ্যে পানি উতলাইতেছে, ঝর্ণার পানি উঠতেছে। তিনি দৌড়ায় ওখানে গেলেন, যাইয়া দেখে ঝর্ণার পানি নাই। আসলে রৌদ্রের কারণে, তাপের কারণে বালিগুলা চিকচিক করতেছে, যাই আর পানি পায় নাই। ওই দিনের দুধটা কত সুন্দর ছিল, ওই দুধটা কত প্রেমময় ছিল, ওই দুধটা কত আকাঙ্ক্ষার ছিল। তিনি সেই পাহাড় থেকে যাওয়ার পরে আর একটি পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। তিনি আর একটা দৌড় দিলেন, আউলাকে এসে পাগল বেশে শাড়ির আঁচল মাটির মধ্যে খেসাইয়া খেসাইয়া, একদিকে সন্তানের তৃষ্ণা নিবারণ করার প্রত্যাশা, আরেক দিকে পানি পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি গেলেন মারওয়া পাহাড়ে, সেখানে গিয়ে দেখলেন পানি উতলাইতেছে, গিয়ে দেখলেন পানি নাই। হঠাৎ করে গিয়ে দেখলেন পানি নাই, পানি নাই, শুধুমাত্র দেখলেন ওই পানি ছাড়া শুধুমাত্র রোদ্রের তাপের কারণে ওই সমস্ত বালিগুলা চিকচিক করতেছে। সেখান থেকে আরেকটা দূর মারলেন মারওয়া পাহাড়ে, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার তিনি দৌড় দিয়ে শেষ পর্যন্ত ক্লান্তি, শেষ পর্যন্ত শান্তি অবসাদ নিয়ে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাজারের কাছে যা, যাইয়া বল এই 7টা দৌড় আমার কাছে পছন্দ হয়ে গেছে, যাও ইসমাইলের পায়ের গুয়ায় যাইয়া দেখতে বল আমি আল্লাহ কবুল করে ফেলেছি। যাও। হাজারার দূর এত পছন্দ হইছে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত হাজিরা এখানে আসতে দূরত হবে। দরুন লাগেনি সাফা মারওয়া? এই পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা এবং মারওয়া হলো অন্যতম নিদর্শন। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, হাজরা আসওয়াদ যেমন একটা নিদর্শন, আমার আল্লাহ বলেন সাফা এবং মারওয়া পাহাড় দুইটাও আল্লাহর নিদর্শন। এবার হাজরা দুইটা হাত বাড়াইয়া মাথার উপরে হাত তুললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হাজরা গো, আর দৌড়াদৌড়ি লাগবে না, আপনার সন্তানের কাছে চলে যান। এবার হাজরা সন্তানের কাছে চলে আসলো। আয়েশা দেখতেছেন পা দুইটা লড়াইতেছে, সুবহানাল্লাহ করে কি লাগে রে? সামনে কুরবানি রাইতেছে না, একটু হালকা টাচ না দিয়ে তো হকটা আদায় হয় না। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, মানে একটু হকটা আদায় হয় না, এই জন্য একটু টাচটা দিলাম আর কি। তাহির হুজুর তো একটু সব হিসাব নিকাশ মিলাই এ বাবা কথা বলে, ফাঁকি ঝুঁকি দেওয়ার অভ্যাস তাহির নাই। তাহির যা বলে ডাইরেক্ট বলে। আঙ্গুদের সাথে বহুত হুজুর রাহন আছে আর আন্দোলন করে না। চেয়ার ফাইল এসে না সংসদে গেছে, কতই তো পেতারে না, দিকে দিকে কথা আমরা বুঝি না। বুঝবা কেমনে? বান্ডেল বুঝলে কি আর আইন বোঝা যায়? বান্ডেলের কাছে সব অন্ধ, বান্ডেলের কাছে সব কি অন্ধ। সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতে তেমন থাকবে। এই যে গত 2টা বছর গেল, এক মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করছে। কেমন দিলাম? মাঝে মাঝে দিতে হবে। সেট তোলার কিন্তু আরো বেশি ঘুমো থাক। লাইনটা ঠিক আছে, লাইনে করাইতাম না, বাদ দেন। আমার বাবারা সুবহানাল্লাহ গনা,
আমার ফুলাফান্ডি ফুলাফান্ডি আসেনি রে, আছে ফুলাফান্ডি আছে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মোমবাতির আলো। একবার আমার হুজুর রাজনীতির ওয়াজ করিন না। আমি বললাম বাবা আমি ডাইরেক্ট বক্তা, আমার মার্কা মোমবাতি, আমারটা আমি কইতাম না, আমি কমুকুন্ডা এটা কত হইল। তবে টিকিট বেসুন না যে কিছু বুঝছে আস্তে আস্তে। আরে বাপরে বাপরে বাপ, অতলা বুঝান যে বুঝাইলাম বাবা রে বাবা একটু দম দাস না। আজকা দেখেন বহুত লোক ইসরায়েলের পক্ষ নেই, মৌলবী অনেক মৌলবী আসিনি। এই কথা কইলে তো হুজুর বেশি কথা কয়, আমি বেশি কথা কই না বাবা, আমি যা কই লিগেল কথা কই, কাউরে খুশি করতে কথা কই না, একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করতে কথা বলি। আমার কথা হলো পরিষ্কার, যখন সংগ্রাম হবে ইহুদিদের বিরুদ্ধে, এই মুসলমান কোন আকীদা লালন করে সেটা আমি দেখব না। আমি ইহুদি, আমি হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমি বুঝি যারা মজলুম হবে হেসে হিন্দু হোক। এই মুহূর্তে বরুড়ার জমিনে কোনো হিন্দুর বাড়ি যদি মুসলমান আগুন লাগায় দেয়, বিনা কারণে অন্যায় করে দিয়ে সেই ঘরের মধ্যে আগুন লাগায় দেয়, আমি হিন্দুর পক্ষে নিব। মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে, এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? আপনি অযথা হিন্দুর উপরে আগুন লাগাই দিবেন, সেটা হতে পারে না। এটা বিচার হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর নিষেধ করেছেন, কঠোর। আল্লাহু আকবার জোরে বলেন। মজলুমের পক্ষে থাকতে হবে, জালেমের বিরুদ্ধে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসরায়েল হলো জালেম, ফিলিস্তিন মজলুম। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? আরো বড় করে বলুন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো জোরে কোন আমিন। এবার হাজরা দেখলেন, আমার আল্লাহ ডাক দিয়ে হাজরা যাও যাও সন্তানের কাছে যাও। এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু গো যাইয়া দেখতেছেন ছোট বাচ্চা নাম হলো ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাম তখন তাকাইয়া দেখলেন তিনি পা দুইটা লড়াইতেছে, যেই মরুভূমির বালুর মধ্যে কোনো পানির লেশ মাত্র নাই। এই ইসমাঈলের পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে নহরগুলো প্রবাহিত হইতেছে। হাজরা অনেক পানি দেখা ডান দিকে বান দিয়েছে, পানি বাম দিকে যায়, বামে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি উঠতেছে যেন প্লাবন হয়ে যাবে। এবার হাজরা পানিকে ডাক দিয়ে বলে পানি থাম। এই কথাটা বলতে দেরি পানিটা ঠাস করে থেমে গেল। ও বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, ও বরুরার বাবা, এই মুহূর্তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলে, ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলতেছেন এই পানি থাম থাম বলতে দেরি পানি থেমে গেছে। আওয়াজ আসছে উপর থেকে, হাজরা রে আজকে যদি পানিকে থাম না বলতা, আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। এই জন্য বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং মজাদার সুস্বাদু পানি হলো জমজমের পানি। এই জন্য বাবা পৃথিবীর ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। এই জন্য আমার যুবক ভাইরা বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ হজের যা কিছু পালন করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি পালন করেছি। 1 নম্বর গাঁট হলো ঈমান, 2 নম্বর গাঁট হলো ওযু, 3 নম্বর গাঁট হলো নামাজ, 4 নম্বর গাঁট হলো হজ। এখন বলবেন তাই রে হুজুর 5 নম্বর গাঁট কি? 5 নম্বর গাঁট হলো হক। হক হক বুঝেননি? একজন আরেকজন হক যে মাইরা খায়, আছে না নাই বলেন?
আল্লাহ সব মাফ করে দিবে। দুইটা গুনাহ কোনোদিন মাফ করবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায়, যারা মানুষের হক নষ্ট করে। এখানে হক দুইটা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, কিন্তু এখানে হক বলতে দুইটা। এক নম্বর যারা মানুষের অর্থ মাইরা খায়, যারা অন্যায়ভাবে মানুষের হক মাইরা খায়। দুই নম্বর যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যখন বলে হক সম্পর্কে তুমি কেমন ওয়াকিফ ছিলে, ওই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি যাই না কারো হক মেরা খাই নাই, আমি জানি আমি যদি হক মেরা খাই বান্দা মাফ না করলে তুমি আমারে মাফ করতা না। এই জন্য আমি চুল পরিমাণ হিসাব নিকাশ যাইও আমি তোমার ডরাইছি তোমার ডরাইয়া মানুষের হক নষ্ট করি নাই। আজকে তো চাচা মারা গেলে, ভাই মারা গেলে বাতিদার সঙ্গে চাচা নাফরমানি করে, আসে না নাই বলেন? আরে ভাই মারা গেলে বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাই, কথা কোন ঠিক কি না কোন? গামলা বইরা খায়, ইচ্ছা মতো খায়, কিন্তু হাসরের ময়দানে জুতার বাড়ি রেডি আছে, এমন ফিরান ফিরাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আল্লাহ সব মাফ করে দিল, বান্দার হক যারা মাইরা খায় আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না রে, তাদেরকে মাফ করবে না। হ্যাঁ বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ওযু, তিন নম্বর হলো নামাজ, চার নম্বর হলো হজ, পাঁচ নম্বর হলো দান, ছয় নম্বর কি রে বাবা? 6 নম্বর হলো হক, 5 নম্বর হলো হক, 6 নম্বর হলো দান। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কোন কারণে দান করছো? মানুষ তোমার দানবীর কইব, এর লাগে তুমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি সব বিলায়া দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দান করলে ধন কমে না। জবানটা খুলে কোন দান করলে কি ধন কমে না, বাড়ায়া দেওয়ার মালিককে। এই জন্য বাড়ায়া দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করবেন, এতে আপনি হিমশিম খাবেন না। মনে রাখবেন যত বেশি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দান আমরা চাই কি চাই না? এরপরে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর গেল, 6 নম্বর গেল, 7 নম্বরটা বড় ডেঞ্জারাস। একটা হল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলবে আত্মীয়তার সম্পর্কে তুমি কি মনোযোগী ছিলে। একটা কথা মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আজকে বিয়ে যখন দেওয়া হয়, ছেলেটাকে যখন মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়, ছেলের পক্ষ থেকে বলা হয় ইফতারি যদি না দাও তোমার লগে সংসার নাই। ইফতারি লইয়া বহুত ঝামেলা সমাজ আছে না নাই? রোজার মধ্যে 500 প্রকার ইফতারি না দিলে কি প্রেসারটা করে, এটারে সূত্র ধইরা বহুত সংসার ভেঙে যায়। অযথা ঠনকো বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কিন্তু মিজানের পুল ছেড়েতে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে, এমনভাবে জিগাইব আত্মীয়তার সম্পর্ক রক্ষার সম্পর্কে, আত্মীয়তা রক্ষায় তোমার কি মনোযোগ ছিল? এখন বলুন তো দেখি, আমরা কি আত্মীয়তা রক্ষা করব নাকি ভাঙবো? আরো জোরে কোন রক্ষা করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? শুনেন, একটা কথা মনে রাখবেন, তালাক হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল। আপনি যখন তালাক দেন আল্লাহর আরশটা তখন থরথর করে কাঁপে। এখন তো মোবাইলের কারণে কত সংসার যে ভাঙতেছে। 2 দিন পরে দেখি মেয়ে আয়েশা ছেলের বাড়িতে অনশন, কিশন অনশন আছে কিনা, অনেক ঝামেলা আছে কিনা। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম, সাবধান। এই যে আপনি রাগ কইরা সংসারটা ভাঙলেন, আপনার 2টা সন্তান, আপনি হয়তো বিয়ে করবেন, মেয়ে হয়তো বিয়ে বসবে, এই পোলা পাল্টের লাইফটা কি করলেন, মানে জীবনটা কি করলেন আপনারা? এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে হলো আপনাকে সব রান অভিমান সব মাটি করে চলতে হবে। একটি কথা মনে রাখবেন,
হারামের মধ্যে কোনো আরাম নাই। আজকে সমাজের শতকরা 60% দাম্পত্য জীবন অশান্তি একমাত্র পরকীয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মোবাইল কি রহমত না গজব? সাবধান, হ্যাঁ, যন্ত্রণার বাক্স এই মোবাইল। এই মোবাইল মূলে কত মিছা কথা বলতেছে, এই মোবাইল মূলে কত ধরনের অসভ্য আচরণ। জামাই বউয়ের পাসওয়ার্ড জানে না, বউ জামাইয়ের পাসওয়ার্ড জানে না, উপরে পাসওয়ার্ড জানলো ভিতরের পাসওয়ার্ড জানে না। উপরে পাসওয়ার্ড বুঝছেন না, উপরে একটা পাসওয়ার্ড, আবার দেখবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মতো পাসওয়ার্ড আছে, ইমোর মধ্যে পাসওয়ার্ড আছে, ভাইবার মধ্যে পাসওয়ার্ড, আবার সব ইনস্টাগ্রামে পাসওয়ার্ড আছে, কতগুলো সিকিউরিটি অপশন আছে, সবগুলোর মধ্যে পাসওয়ার্ড আছে। জামাই উপরটা জানলো ভিতরটা জানলো না। এক বউ তো এমন হয়েছে সারা জীবন তো হাত দিয়ে পাসওয়ার্ড দেয় না, সে ফাউ দিয়ে দিয়ে রাখছে, ফিঙ্গারপ্রিন্ট ফাউ দিয়া দাদা জামাই ধরতো না পারে। এমন এক অবস্থার ভিতরে আছে সংসার। এই মোবাইল মূলে সংসার তো শেষ হয়ে গেছে আরে বাবা। এখন একটা কথাই পরিষ্কার, সব কিছুর উদ্দেশ্যে আপনার দিল যদি আয়না করতে চান, আপনার দিল যদি আলো করতে চান, আপনাকে কোরআনের আলোতেই শেষ পর্যন্ত আলোকিত করতে হবে। এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? বাকি না নগদ বাকি এদিকে বাবু যায় কয় কিতা কইছে মাইক দিয়ে হইছে এই শুনে বুঝছি না। এই 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 আমার আরেকটা মাহফিল আছে বাবা, আমার আজকে আটকাইছে বউ। আমরা এক জায়নামাজ জায়গাটাকে ভাগ করছে, এক জায়নামাজ জায়গা হলো 5,000 টাকা হিসাব করছে আর কি। তো 200 লোক হলে আমাদের ইয়া হয়ে যায়। জায়নামাজ কত লাগে টোটাল? কত 200 জায়নামাজ কত করে লাগে? 5,000 একটা। 200 10 লাখ ভিডিও দিবি। 200 জায়নামাজ মানে 5,000 করে 200 লোক টার্গেট করছে, 10 লাখ। 10 লাখ কিসের জন্য? মাদ্রাসার জন্য? মাদ্রাসার জায়গা লাগবে, মাদ্রাসার জায়গা ইংরেজি কত সরকার কয় 10 লাখ টাকা জায়গা কিনতে। 10 লাখ টাকা লাগে জায়গা কিনতে, এটাই তো যথেষ্ট। আবার ফিতা লাগবো। 10 লাখ টাকা এই মুহূর্তে তোলা সম্ভব না। না না না, এটা আমি না, দিলেও সম্ভব না। 10 লাখ টাকা তুলতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টা সময় আমার হাতে নাই। আমার মাহফিল আছে খাটুরা, খাটলা এই যে 11 বাস আছে। আমি 10 মিনিট সময় চাই নিছি। এই কালো গেঞ্জি বল, আমি 10 মিনিট সময় চাই নিছি। কারণ সমাজের ভিতরে এমন কিছু দানবীর আছে, আল্লাহ যদি রহমত করে একলাই 10 লাখ দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? পারিনি 10 লাখ না পারবো, অন্তত 5 লাখ তো পারবো। এমন লোক আসেনি? 5 লাখ না ফারুক 1 লাখ কইলো দিতে পারবো যদি দে। এক বিসমিল্লাহ, মোট 10 জন লোক লাগবো। একটা লোক হাত তুলা কোন হুজুর আমি এই মাদ্রাসার জন্য 2